হ্যাঁ মা, কি হয়েছে? চুপ করে থাক, কোনো কিছু বলবি না, শুধু দেখতে থাক। আরে এই বুড়িটা কোথায় চলে গেছে? হ্যাঁ বৌমা, কি হয়েছে? এক কাজ কর, আমার পা টিপে দে, অনেক ব্যথা করতেছে। হাতে কি জোর নেই তোর? একটু ভালো করে টিপ না। আরে আমার পায়ে এত জোরে জোরে কেন টিপতেছিস? একটা কাজ ঠিক মতো করতে পারিস না। কি বললি তুমি? ঘরের সমস্ত কাজ তুমি করো? তাহলে কি আমি সত্য কথা বলবো? তুই যদি না বলিস না তাহলে সব সত্য আমি বলবো। আচ্ছা তুই বলবি? চল এখান থেকে, চল বেরিয়ে যা, চল। ছাড়ো আমাকে, বেরিয়ে যা আমার ঘর থেকে। আর যদি চাস তোর ছেলে নিরাপদে থাকবে তাহলে তুই এই বাড়িতে আর ফিরে আসবি না, বুঝেছিস? আরে বুড়ি, তুই আবার এসেছিস? আমার কথা কি শুনতে পাসনি? দাঁড়াও, আমি তোমাকে আবার বলতেছি, দাঁড়াও। ও ও মা, মা তুমি কোথায় চলে গিয়েছিলে আমাকে না বলে? আমি কত চিন্তিত হয়ে বসে আছি। যদি বাইরে যাও তাহলে তো বলে তো যাবে। তোমার তো মুম্বাই থাকার কথা, তুমি এখানে কি করতেছো? সঞ্জু, আমি তো কিছু বুঝতে পারছি না। আমি তো সব বুঝে গেছি। তুমি আমার সামনে মায়ের সঙ্গে যেভাবে কথা বলো, যাতে মনে হয় পৃথিবীতে তোমার থেকে আর ভালো ওয়াইফ কেউ নেই। আর আমার পিছনে ঘরের সব কাজ মা করে, আর তোমার পাও টিপে দেয়, আর তুমি কি বলো এইসব কাজ তুমি করো? না না, এসব কিছু না, সত্যি বলছি, আমি সব কাজ করি ঘরে। মিথ্যা বলো না বৌমা। আজকে আমি সঞ্জুকে ভিডিও কল করেছিলাম, সঞ্জু সবকিছু দেখেছে নিজের চোখে, যেটা তুমি করেছো ঘরের ভিতরে। বেরিয়ে যাও আমার ঘর থেকে। সঞ্জু, এটা কি বলতেছো তুমি? আমি কোথায় যাব?